আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দুপুরে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। মুরগি ভাইট করে রাখছিলাম সকালবেলা, এখন খাইটা নিব। তো আজকে আমার কফিলে বাইরে গেছে, মাছ কাটে গেছে, তো আমাকে বইলা গেছে যে উনি আজকে ডিউটিতে যায় নাই, তো মাছ কাটে গেছে, আমাকে বইলা গেছে এটা রান্না করতে। মাগলুবা, হ্যাঁ মাগলুবা এত পছন্দ, খালি করবো মাগলুবা রাঁধতে, বুঝছেন? কি করবো, রাঁধতেছি। ক্যামেরা ঠিক মতো তো থুইতেও পারি না, বেকাতে ক্যামেরা সেটিং করতে সময় চলে যায়। যাই হোক, তো মুরগি কাইটা নিবো এখন আমি। বিসমিল্লাহ। এতক্ষণ আজকে একটু বসিও নাই, আজকে অনেক কাজ করছি। ড্রয়িং রুমের যে সামনে যে বড় বড় পর্দা আছে এগুলো ধুইছি, তারপরে সব ঘর পরিষ্কার করলাম, সোফা টোফা সরাইয়া সব পরিষ্কার করছি। কাজের আর শেষ আছে নাকি? কাজ করে সারা যায় না, সময় চলে যায়। দিন ছোট তো, এখন আর তাড়াতাড়ি সময় চলে যায়। কাজ করতে করতে অনেকের কমেন্টের উত্তর দেই। আমাকে একটা আপু লিখেছেন যে আমি অনেকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার ম্যাডাম আর কফিল আলাদা ঘুমায়, তো উনি এই সম্পর্কে জানতে চাইছে ওরা কেন আলাদা ঘুমায়। আসলে আমি নিজেও জানি না এটা কেন ঘুমায়, তবে আলাদা ঘুমায়, আমি আলাদা বিছানা করে দেই এতটুকুই জানি। আমার মনে হয় আরব দেশের মানুষ, প্রায় মানুষ এরকম আলাদা ঘুমায় স্বামী স্ত্রী। আর আপনারা যদি দেখে থাকেন যে ইউসুফ জুলেখা, সুলতান সুলেমান, এগুলা যারা দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন। ওইখানেও কিন্তু ওই সুলতান সুলেমানেও দেখছেন যে সুলতান সুলেমানের বিয়ে হচ্ছে, অনেকগুলা বিয়ে করার পরেও কিন্তু আলাদা তারা ঘুমাইতো। মাহিদেব রান, সুলতান সুলেমান এরা কিন্তু আলাদা ঘুমাইতো, ঠিক আছে? তারপরে হুররাম সুলতান, তারপরে ইউসুফ জুলেখাও দেখবেন। ইউসুফ জুলেখায় যে রাজা থাকে এরা কিন্তু আলাদা ঘুমাইছে। আবার ইউসুফ নবীর যে পিতা, সেও কিন্তু অনেকগুলো বিয়ে করছিল, মনে নাই আমার, আমি কিন্তু সব পর্ব দেখছি। সেও কিন্তু আলাদা ঘুমাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা ঘুমাইতো। তো এরা কেন আলাদা ঘুমায় এগুলো আমি এটা সঠিক জানি না, তবে আলাদা ঘুমায়, আলাদা আমি বিছানা করে দেই এতটুকুই জানি, ঠিক আছে? আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করি। কেউ আমাকে ভালো কমেন্ট করলেও রিপ্লাই করি, খারাপ কমেন্ট করলে আমি রিপ্লাই করি। গতকালকে আমাকে একটা আপু বলছে যে আমাকে কেউ কিছু বললে আমি সাথে সাথে রিপ্লাই করি, মানে আমি আমার নাকের উপর একটা মাছি বসতেও দিই না। তার মানে কি, আমি ভিডিওতে এসে নাচানাচি করি, মানে খারাপভাবে ভিডিও করি, এর লেগে হ্যাঁ আমার উল্টাপাল্টা কমেন্ট করে যাবো আর আমি এগুলো সহ্য করবো। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো তারপরে সে বলল যে আমাকে অন্যান্য ব্লগারদের ভিডিও দেখার জন্য, যে তারা কিভাবে ভিডিও করে, তাদেরকে কত মানুষ বাজে কমেন্ট করে, এগুলো তারা কোনো রিপ্লাই করে না। বাজে কমেন্টের কথা বাদই দিলাম, কিন্তু তারা ভালো কমেন্টেরও রিপ্লাই করে না।
তার মানে কি তারা ভিউয়ার্সদের তাদের যে ভিডিওগুলো যে ভিউয়ার্সরা দেখে তারা ভিউয়ার্সদের পাত্তাই দেয় না, তাই না? এখন আমি আমার কর্মব্যস্ততার শেষে আমি যখন ফ্রি থাকি আমি আমার ইউটিউবে ঢুকে একটা একটা করে ভিডিও আমি চেক করি যে আমার ভিডিওতে কোনো কমেন্ট আসছে কিনা, কাউকে রিপ্লাই দেওয়া বাকি আছে কিনা। আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই দিই, ভালো খারাপ সব মিলিয়ে, ঠিক আছে? এখন আপনারা কি চান যে আপনারা আমার কমেন্ট কইরাই যাবেন আর আমি ওই সব ব্লগারদের মতো মনে করেন যে রিপ্লাই দিব না? এটা চান? যদি এটা চান তাহলে বললেন, তাহলে আমি রিপ্লাই দিতাম না, ঠিক আছে? কারণ আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, এখানে ভিউয়ার্সরাই হচ্ছে মেইন। আমার ভিডিও যদি ভিউয়ার্সরা না দেখে তাহলে কিন্তু আমার এখানে ভিডিও বানায় কোনো ফায়দা নাই। তো সেই ভিউয়ার্সদের কমেন্টের যদি আমি রিপ্লাই না দেই তাহলে আমি কিসের কন্টেন্ট ক্রিয়েটর হইলাম, কিসের ব্লগার হইলাম? আমি সবার কমেন্টে রিপ্লাই করি। এটাও মানে সমস্যা যে অন্যান্য ব্লগারদের সাথে আসে তুলনা করার জন্য আমাকে। আমি বেশি সেলিব্রিটি না, ঠিক আছে? আমি ছোটখাটো মানুষ, অল্প কিছু দিন ধরে ব্লগিং করি। তো আমার কাছে যদি কাউকে আমি রিপ্লাই না দিই আমার কাছে খুব খারাপ লাগে। আমি গুনে দেখে সবার কমেন্টে রিপ্লাই করি। আমার ভিডিওতে গিয়ে চেক করে দেখেন তো এমন কোনো মানুষ আছে কিনা যে আমি তাকে রিপ্লাই দেই নাই। প্রত্যেকটা মানুষের কমেন্টে আমি রিপ্লাই করছি। এখন আপনারা কি চান যে আমি ওইসব ব্লগারদের মতো রিপ্লাই না করে থাকি? চাইলে কমেন্ট করেন, তাহলে রিপ্লাই দিব না। এতে আমারও ভালো, আমার সময় বাঁচবো, ঠিক আছে? মানুষের সাথে তুলনা করতে আইসেন না। আমি এখানে খারাপ কিছু করি না ভিডিওতে যে আমাকে একটা উল্টাপাল্টা কমেন্ট করে মানুষে চলে যাবে আর আমি কিছু বলবো না। অতটা অসহায় আবার আমি হই নাই যে এই ইউটিউবে টাকা দিয়ে আমার চাউল কিনতে হইব, বাজার করতে হইব। এই জন্য আমি একদম ভিউয়ার্সদের ভয়ে আমি তাদেরকে কোনো রিপ্লাই করবো না, যে রিপ্লাই করলে তারা আমার ভিডিও দেখবো না, আমার ওইখান থেকে টাকাও আসবো না। আমি সেই টাকা না পাইলে আমি কিভাবে মনে করেন যে বাজার করবো, কিভাবে খামো, এগুলা আমার চিন্তা না, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি কাজ করি বা না করি আমার টাকা এখান থেকে আসে, ঠিক আছে? তো কারো কথা শুনে আমি থাকবো না। আমাকে যে বাজে কমেন্ট করবে আমি তাকে রিপ্লাই দিয়ে দিব। মুরগির মাংসটা আগে বসাই দিতেছি, তারপরে মুরগির মাংস বসাই দিয়ে আর এদিকে মাংস কষাইতে থাকবো আর ওদিকে সবজি কাটতে হইব, আবার ভাত বসাইতে হইব। মশলা এই যে কষাই দিচ্ছি, কষানো হোক, ওই দিক দিয়ে অন্য কাজ করি। আমার তরকারিতে অনেকে দেখেন যে তেল কম দেই, তেল একবারে কম দেই, কারণ আমার ম্যাডামে তেল পছন্দ করে না। এই যে এটা কিন্তু ঘি, ঠিক আছে? এটা হচ্ছে ঘি, তো এটা দিয়ে রান্না করি। সয়াবিন তেল এখন আর খায় না। আর যদি কোনো রকম তেল কোনো দিন একটু বেশি পড়া যায় তাইলে আমার ম্যাডামে পরে আমাকে বলে যে তেল কম করে দিতে। তো ওরা যেভাবে খায় আমি তো সেভাবে রান্না করুন, তাই না? ওরা তেল মশলা এগুলা হচ্ছে কম খায়, তো আমি ওভাবে রান্না করি। আমাদের রান্না, আমাদের দেশের রান্না আর বাংলাদেশের রান্না এক না। আর তারপর হচ্ছে ওরা শর্টকাটে রান্না পছন্দ করে, মানে বেশি ঝামেলা পছন্দ করে না। এই যে আদা রসুন ব্লেন্ডার করে আমি যে রান্না করি, ওরা এগুলা করবো না। ওরা আদা রসুন গুঁড়া পাউডার পাওয়া যায় সেগুলাই না রান্না করে, ঠিক আছে? অনেকেই তো দেখি যে আদা রসুন ছাড়াই রান্না করে মাংস। তো আমাদের মতো এত সুন্দর করে ওরা মনে করে গুছায় রান্না, ওরা এই ঝামেলা পছন্দ করে না, ওরা শর্টকাটের জিনিস পছন্দ করে। এর জন্য অনেকেই খালি হলুদ কালো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে খায়। কিন্তু আমার বাসায় আবার ওইসব খাবার খায় না। ওইসব খাবার আমার বাসায় যদি ওইভাবে সিদ্ধ করে রান্ধি আমার ম্যাডামে বমি করে দিব, পোলাপান সহ খায় না। আমি এই যে কত সুন্দর করে মশলা দিয়ে রান্না করি না, আমার ম্যাডাম এটা অনেক পছন্দ করে, ঠিক আছে? তো আমি পছন্দ না করলে তো তারাই আমাকে বলতো যে এভাবে যেন রান্না না করি। পছন্দ করে দেখে আমি ওইভাবে রান্না করি, তাই না? চোখের মধ্যে দিয়া গেছে। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলা দিয়ে দেই।
সবজিগুলো কাইটে আমি সুন্দর মতো ধুয়ে নিছি, দেখেন আলু, তারপরে একটা গাজর নিয়েছি। এখন আমি এগুলোকে পিস পিস করে কাইটে নিব। আমার পিছনে ফয়সাল টা 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 টা। বেগুনে একটা পোকাও নাই, একবার ফ্রেশ, একটা পোকাও নাই। একটা পোকাও নাই বেগুনে, না আছে এটার মধ্যে পোকা। দুয়ালে ভালো করে সবকিছু স্লাইসলেস করে কাটবো, বড় বড় করে কাটবো, তেলে ভাজবো তবে। একটা রেখে দিলাম, এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো, কুচি কুচি করে রস বাইর করে ফেস প্যাক বানাবো। এই যে সবজি, এখন আমি এগুলা মশলা দিয়ে মাখাইয়া তেলে ভাজা নিব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব, সামান্য পরিমাণে লবণ দিব। হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, কারণ আমি আবার এগুলা দমে বসে রাখবো, তো পরে সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি এখনই উঠায় নিব এখান থেকে মাংসগুলা, তেলে ভাজবো আমি। এই যে মুরগির মাংস, আলু, বেগুন, গাজর সব দিয়ে দিছি, ধনিয়া পাতা দিব উপরে।
এখন এই যে ভাতগুলা দিয়ে দিব। আরবি রান্নার সিস্টেম এরকম, ঠিক আছে? তরকারির উপরে ভাত ডাইলা দিলাম। এদেশে রান্নার সিস্টেমই এরকম। তাই বলে যে রান্না মজা না, তা কিন্তু না, অনেক মজা। এখন এই যে দমে বসাই দিলাম ঢাইকা, 20 মিনিট পরে এগুলো উঠাম। এই তেলের গিলান চুলার উপরে দিয়া গরম করে লইছি, কারণ প্রতিদিন রান্না করতে যাই দেখি জয়মা জায়গা ঘি, তো এর জন্য জয়মা জায়গা। শীতের দিন আসছে, তো এই জন্য ভাবলাম যে এটার ভিতরে ঢাইলা নেই, রান্না করার সময় যতটুকু পরিমাণে লাগবো এই চামচ দিয়ে উঠায় সহজ হবে, এখান থেকে চামচ দিয়ে উঠায় নিতে। আর প্রতিদিন এটা চুলার মধ্যে দিয়ে মনে করেন যে গরম করতে হয়, প্যারা লাগে। এই দেখেন গরম করছি, তারপরে এখনো ভালো মতো হয় নাই, জমাই রয়েছে। এটা ঢেলে নিলাম, চামচ দিয়ে উঠায় উঠায় রান্না করবো, সুবিধা হবে। আমাকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমি আমার ভাল লাগে পড়ে। আর অনেক অনেক আপুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, তো আমি ভালো কমেন্টগুলো পড়ি, রিপ্লাই করি। যেগুলো খারাপ কমেন্ট করে এগুলো আমি রিপ্লাইও করি, আবার ভিডিওতে এসে বলি, কারণ সব কিছু রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানো সম্ভব না। এই যেমন আমাকে বলছে একজনে যে আমার রান্না ভালো না, এই জন্য আমার কফিলে, মানে আমার ম্যাডামের হাজব্যান্ডে সে বাহিরে খাবার খায়। আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমার ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি খাসির মাংস খাইতে পছন্দ করে, সে মুরগিটা পছন্দ করে না। আর আমার বাসায় মুরগির মাংসটা বেশি রান্না করা হয়, কারণ ওই বাচ্চারা, ম্যাডামের বাচ্চাগুলা ওরা মুরগির মাংসটা বেশি বেশি পছন্দ করে। আর খাসির মাংস সপ্তাহে একদিন হয়তো আমি রান্না করি, নাহলে বাহির থেকে কিনে নিয়ে আসে। এই তো এই জন্য যেদিন মুরগি রান্না করি সেদিন বাসায় খায় না, আর 2 দিন মুরগি রান্না করি, একদিন মাছ রান্না করি। তো যেদিন মাছ রান্না করি সেদিন উনি খায়, আর মুরগি রান্না করলে উনি সেদিন বাহিরে খায়, ঠিক আছে? তো এটাই তো, এত কিছু তো আমার মনে করেন যে কমেন্টে রিপ্লাই করে বোঝানো সম্ভব না, এই জন্য আমি ভিডিওতে এসে বলে দিই। হ্যাঁ, আর একটা আপু আমাকে লিখছেন যে সে আমাকে অনেক ভালো লাগে, আমার ভিডিও সবসময় দেখে, আমার সাথে সে বান্ধবী করতে চায়। তো আপু, তোমার জন্য ভালোবাসা, অবশ্যই বান্ধবী, আমরা বান্ধবী হব না কেন? বান্ধবী অবশ্যই হব, কেন হব না? বান্ধবী হয়ে গেলাম আজকের থেকে। আরেকটা কথা হচ্ছে, অনেকেই কমেন্ট করেন যে সে আমার সাথে কথা বলতে চায়, হয়তো পার্সোনালি কথা বলতে চায়। আসলে আমি পার্সোনালি কারোর সাথে, এখানে আমি একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি, পার্সোনালি আপাতত কারোর সাথে কথা বলতে আমি পারবো না, এটা সম্ভব না। যদি কখনো বাংলাদেশে আসি, তাহলে আমার সাথে কেউ মিট করতে চাইলে আমি অবশ্যই হয়তোবা তাদের সাথে মিট করবো ইনশাআল্লাহ। তো পার্সোনালি আপাতত কারোর সাথে আমি কথা বলবো না। আরেকটা কথা, অনেকেই আমাকে বলতেছেন যে ভিসা দিয়ে এখানে আয়না দেওয়ার জন্য। আমি এসব কাজ করি না পুরা। ভিসা দিয়ে কাউকে আয়না, এগুলো অনেক ঝামেলা, বুঝছেন, অনেক ঝামেলা। তো এই জন্য আমি এসব করি না কখনো। তো আশা করি বুঝতে। বিসমিল্লাহ।
বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন বিয়ে বাড়ির ডালা। একটু অফ ক্যামেরা পরিপাটি করে নেই, কারণ মুরগির মাংসগুলো উপরে সাজায় রাখি নিলে আমার ম্যাডাম। অবশেষে রান্না বান্না কমপ্লিট করলাম। তো আমার কাছে রান্না বান্না আর কাপড় ধোয়া, এই দুইটা জিনিস আমার কাছে, কাপড় ধোয়া আয়রন করে, তিনটা জিনিস আমার কাছে প্যারা লাগে। মানে আমার মনে হয় যে কখন আমি কাপড় চোপড় ধুয়ে ক্লিয়ার করবো, আবার মনে হয় কখন কাপড় চোপড় আয়রন করে ক্লিয়ার করবো, আবার মনে হয় যে কখন রান্না বান্না শেষ করে একবারে করবো। ঠিক আছে, তো এই দেখেন রান্না বান্না শেষ, মাগলুবা। তো আমাদের দেশে ডাইলে চাইলে মিলায় খিচুড়ি রান্ধে, আর ওরা ভাতের সাথে তরকারি মিলাইয়া মাগলুবা রান্ধে, বুঝছেন? যে বলে না এক দেশের গালি এক দেশের বলি, তো বিষয়টা এরকমই। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না বান্না কমপ্লিট হয়েছে। এখন কাজ আছে টুকটাক, এগুলো শেষ করলেই কাজ শেষ আজকের মতো। আজকের মতো না, আবার বিকেলে রান্না বান্না আছে, এগুলোও করতে হবে। আপনাদের সাথে নিয়ে পুরা রান্না বান্নাটা শেষ করলাম আজকে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেমন করে সাপোর্ট করতেছেন, পাশে আছেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা শুরু থেকে এ পর্যন্ত আমার পাশে আছেন, এমনকি প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন, তাদের সবার জন্য এত এত ভালোবাসা। সবাইকে যারা যারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য এই যে আমার তরফ